2 বছর অপেক্ষা করে এই দেশে আসছি। অক্টোবরে 22 তারিখে পাসপোর্ট জমা দিছি, এই যে 15 তারিখ আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নতুন আসছেন নাকি? জি, আমি 15 তারিখ সকালে আসছি। দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। কি বিষয়ে আসছেন? আমি তো ড্রাইভিং আসছি। ড্রাইভিংয়ে আসছেন। কত টাকা খরচ হয়েছে? আমার খরচ হচ্ছে 7.5 লাখ। 7.5 লাখ টাকা। আচ্ছা, আমাদের বাংলাদেশে যারা আসে তাদের মনে করেন 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ, 8 লাখ এরকম খরচ হয়। এই খরচটা কি জন্য হয় বেশি? খরচটা হচ্ছে বাঙালিদের জন্য একমাত্র নাভানা করা লাগে। নাভানা করার জটিলতা এ বাঙালিদের জন্য একমাত্র। নেপাল, ইন্ডিয়া এদের নাভানা লাগে না, এই জন্যে ওদের খরচ কম আমাদের তুলনায়। বাংলাদেশ সরকার চাইলে আমাদের নাভানাটা উঠিয়ে দিতে পারে, যাতে বাঙালি কম টাকায় করে আসতে পারে। অনেকে নাবানা বুঝে না, নাবানাটা কি এটা বুঝেন আপনি? মানে নাভানা তো আমি জানি না, আমি জানি যে এটা শুধু বাঙালিদের জন্য লাগে। এটা হচ্ছে নাবানাটা হচ্ছে মানে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ অনুমতি। এই অনুমতিটা নিতে হলে মানে বিভিন্ন জায়গায় কিছু টাকা পয়সা দিতে হয়, দালালের মাধ্যমে যেতে হয়, এই জন্য একটু টাকা বেশি লাগে। এটাই। হ্যাঁ, যা বলে ওনারা তাই। আমরা তো নতুন আসছি, আমি 15 তারিখ সকালে আসছি। আমার হচ্ছে যে আপনার মাতামে ডিউটি ফুড ডেলিভারি আর কি, প্যাকেজ সম্মানিত আসছি। জি। আচ্ছা, ফুড ডেলিভারি যে আপনি করবেন, মানে আপনি কি মনে করেন তলব অনুযায়ী নেবেন, মানে প্রতি তলবে না মাসিক বেতন? আর যারা মানে ফুড ডেলিভারি প্রতি তলবে নেয় তারা কত নেয় আর কি? ওটা 1 টাকা আছে, আর কিছু কমও আছে। মানে আমি শুনছি তো, মনে করেন যদি মনে করেন নিজের গাড়ি হয়, নিজের সবকিছু হয়, তাহলে একদিনের রুবা। আর যদি কোম্পানি সবকিছু হয় তাহলে সাবামিয়া খামছি। এটা কতটুকু সত্য? এটা একটু এরকমই আপনি যে বলছেন, নিজের গাড়ি হলে একদিনের রুবাই দেয়। আর আপনি তো সরাসরি মানে কোম্পানিতে হোটেলে তলবের ওখানে আসছেন, ওইখানে আপনি কি মাসিক হিসেবে আসছেন না? আমি মাসিক হিসেবে। মাসিক বেতন কত? আমার 150 কেজি। 150 টাকা। কত ঘন্টা ডিউটি? 12 ঘন্টা। 12 ঘন্টা 150 টাকা। আমার গতকাল একজন কমেন্ট করছে, ভাই আমার 8 ঘন্টা ডিউটি, 150 কেজি আমার বেতন। আমি তো এটা অসম্ভব। না, এটা অসম্ভব। অসম্ভব। হয়তো ওরা কিছু মনে হয় মিথ্যা কথা বলছে। আমার কোয়ালিটি হচ্ছে সোনাহালিয়া। সোনাহালি না, মাতামে যারা আসে নতুন তাদের মনে করেন সোনাহালি লাগে। কিছুদিন আগে একজন আসছিল, তো ওনার মাথা চুল ছিল না দেখে উনি সাক্ষাৎকার দেয় নাই গত জুমায়। তো ভাই চুল নাই, আমি চুল ছাড়া আমি কেমনি সাক্ষাৎকারটা দিই? ঠিক আছে, নাইলে আমি কিন্তু সাক্ষাৎকারটা নিতাম। কারণ এই আহালির যেই আপনি ফুড ডেলিভারির, এটা অনেকে কমেন্ট করতেছে, ভাই ফুড ডেলিভারি একটা ভিডিও বানান, অনেকে কমেন্ট করতেছে। যাক, যেই ভাইরা কমেন্ট করছেন আশা করি ভিডিওটা পাইছেন। তো ভাই আর কিছু বলেন মানে কুয়েতের সম্বন্ধে। আসছেন 15 দিন হয়েছে? না, 15 দিন না, 15 তারিখ আসছি 2-3 দিন। তাতে আবহাওয়া বাংলাদেশের তুলনায় খারাপ না, ভালোই আছে। আসলে হয়তো লাইসেন্স পাইলে একটু দেরি হবে, লাইসেন্স পাইলে কাজ পাইলে একটু ভালো লাগবে। বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আসা, ড্রাইভিং বিষয়ে আসলে সবাই মোটামুটি ডাইল ভাত খাওয়া যাবে হয়তো। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের 12 ঘন্টা ডিউটি, 150 কেজি বেতন, এর উপরে কি আপনাদের মানে পার্ট টাইমের কোনো আলাদা সিস্টেম আছে? মানে ওইখানে আর পার্ট টাইম করতে পারবেন? ওইখানে পার্ট টাইম করার কোনো সিস্টেম নাই। অনেকে কয় নাকি ওভার টাইমও আছে নাকি ওইখানে? 16 ঘন্টা ডিউটি, কোনো ওভার টাইম নাই। আপনার হয়তো আপনার ভালো দক্ষ হইলে আপনি তালাবতে যাইতে পারবেন। এমনি আপনি কোম্পানি 12 ঘন্টা পর আর কোনো ওভার টাইম নাই ওইখানে ডিউটি শেষ, কোনো বন্ধ নাই। মাসিক 2 দিন বন্ধ নিতে হবে, যে কোনো 2 দিন, যে কোনো দিন, মাসে 2 দিন, মানে যে কোনো একদিন মানে ছুটি 15 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে যে কোনো একদিন ছুটি। আর আপনার এটা মানে 12 ঘন্টা ডিউটি যেতে, 12 ঘন্টা ডিউটির পরে যদি আপনি একটু জ্যাম থাকে, মানে জাহামা থাকে, আরবিতে বলে জাহামা আর বাংলাতে বলে জ্যাম, মানে মাতামে যখন একটু তলবাদ বেশি হয়ে যায় তখন মনে করেন আপনি 2-1টা তলবাদ দিলেন, ওইটা আপনার এক্সট্রা পয়সা দিব কিনা? না, ওইটা দিব কিনা? আমি তো কোম্পানিতে আসছি, আমার কোনো এরকম নাই। আমার 12 ঘন্টায় আমার যে তো ডেলিভারি দেই, ওই আমার 150 কেজি মাস, 150 টাকা। ওর কোনো এক্সট্রা কোনো টিপ নাই, এক্সট্রা চার্জ নাই, কোনো কিছু নাই। এই বিষয়টা একটু ক্লিয়ার করতে। আর এমনি আপনার বছরে কোনো বেতন বাড়বো বা এরকম? বছরে কোনো বেতন আর সিস্টেম ফিক্স। বোনাস আছে? বোনাস নাই। আর দেশে যাবেন যে কোনো টিকিট আমার নিজের? তাহলে ছুটি দিব কতদিন পর? ছুটি ভালো সার্ভিস দিতে পারলে 6 মাস 1 বছর পরে যাওয়া যাবে। আপনার কথাগুলা আরেকটা জিনিস, মাথা ব্যথা 8 ঘন্টা কোনো তলবাতের কোনো ডিউটি নাই, 12 ঘন্টা নিচে কোনো ডিউটি নেই। অনেকে দালালে বলে 8 ঘন্টা ডিউটি, এটাকে সত্যি? না, এটা বোকাস, মানে এটা একবারে পুরোটাই ফাউল। 12 ঘন্টার নিচে মাথা কোনো ডিউটি নেই। ওইটাই আমি আসছি, আমি কালকে যে আনছে সে আমার ভাইরা, সে ওইখানে চাকরি করে ওই একই কোম্পানিতে, ওর মাধ্যমে আসছি। আমি কালকে সারাদিন ওর সাথে ঘুরছি, 12 ঘন্টা ডিউটি সবার। এটাই যে বাইরে কমেন্ট করতেছেন মাতামে তলবে আসতেছেন, তারাই এবারে দেখেন আপনারা এই বাইরের মুখ থেকে শুনতেছেন 12 ঘন্টার নিচে কিন্তু মাতামে ডিউটি নাই। যারা বলতেছে 8 ঘন্টার ডিউটি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আপনাদেরকে মিথ্যা কথা বলতেছে। আর এই যে এনে সব কিছু বুঝিয়ে বললাম, কারণ যাদের নিজের গাড়ি, নিজের মালিকানা বাহিরের, আপনারা একদিনের রুবা পাবেন প্রতি তলবে।
আর যারা কোম্পানি তারা বাম মাপ শেষে বেতন করে। যারা নিজের গাড়ি নিজের সবকিছু কোম্পানি অন্য কোম্পানিতে লাগে এখানে যদি পার্ট টাইম করে সেই ক্ষেত্রে তো মাসিক 300 টাকা দেয়, 12 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা ডিউটি। আর যদি বেতন করা না করে মানে তলব হিসাবে করে তখন ওই একদিনের রোবা। একদিনের রোবা না তো একদিনের না একদিনের রোবা, ঠিক আছে। একদিনের এরপরে ও যদি তলব অনুযায়ী হে পয়সা পায়, যদি 10টা দেয় 10টার পয়সা পাইবো, 20টা দিলে 20টার পয়সা পাইবো, এরকম সিস্টেম। কিন্তু গাড়ি খরচ সম্পূর্ণ তার নিজের, সব সব কিছু ওর নিজের। যাক ভাই, আপনার সাথে কথা বললে ভালো লাগছে। আর আপনি তো মানে স্যাটিসফাই যে 7 লাখ টাকা খরচ করে আসছেন, মানে আপনি খুশি তো নাকি আপনি বেজার আছেন? 2 বছর অপেক্ষা করে এই দেশে আসছি। অক্টোবরে 22 তারিখে পাসপোর্ট জমা দিছি, যে 15 তারিখ আসছে। যাক আপনি মনে আসে পূরণ করুক আল্লাহ পাক। ড্রাইভিং আসতে চাইছিলাম, আমার ভাইরা থাকে, উনি বলছে ড্রাইভিং ছাড়া আসা যাবে না, এই কারণে ধৈর্য ধরলাম, বাকিটা আল্লাহ ভরসা। যাক, আর যারা নতুন কুয়েতে আসতে চান, দেখছেন ভাই অনেক কষ্ট করে কিন্তু নিজের হাতের কাজ জানা আছে, এই জন্য এরকম বিষয় নিয়ে আসছে। তো ভাই মানে অনেক স্যাটিসফাই। তো আপনারাও আশা করি যে কোনো একটা কাজের উপরে আসবেন, প্রবাসে যেই কোনো দেশে যান কোনো সমস্যা নাই, কাজের উপরে যাবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আর ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। ইনশাল্লাহ কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান, দেওয়ার চেষ্টা করব। ওকে, অনেক কষ্ট করে ভিডিও মেক করি আমরা, তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা উৎসাহ পাই না। তা আপনারা সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমরা উৎসাহ পাবো ভিডিও দেওয়ার জন্য। আর আমরা দেখেন অনেক পাবলিকলি ভিডিও বানাই, ঠিক আছে, আমাদের কাছে কোনো মিথ্যা কথা নাই, আমরা যেটা সত্য এটা তুলে ধরি। আর আপনারা ভিডিও দেখবেন, সুন্দর করে সাপোর্ট করবেন, এইটাই, আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। ওকে, আল্লাহ হাফেজ।